আমি ওই প্রাণীটাকে দেখিয়ে আই এম দ্য অবাক। তখন আমি কি করি, হ্যালো দোস্ত, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দোস্ত, আমি তো ভালো নেই, কারণ দিন রাত গাড়ি চালাতে হচ্ছে। এই যে আমার সেকেন্ড কোট এবার ঘুমাচ্ছে। কেউ ঘুমাতে দিইনি, কারণ এতে ঘুমালে আমারও ঘুম লাগবে, সেই জন্য কেউ বসিয়ে রাখতাম। একে এখন নতুন নতুন তো হাত বসেনি এখন কিছু, তাই আমাকে টানতে হয় গাড়ি। তো দোস্ত, কালকে জানো তো সবাই, যারা যারা দেখেছো আমার আগের ভিডিওটা, ডানকুনিতে কালকে খালি করলাম। খালি করে চলে এসেছি একদম, কি বলে ওটা, হলদিয়া সেই চাপট, হলদিয়া ডগ, কী সব যার নাম জানি না, দেখে চলে এসেছি। এই যে দোস্ত, এইখানে জাহাজ করে মাল আসছে, এখানে কয়লা লোড হয়। এই যে কয়লা গাদা, বড় বড় গাদা, এইখানে করে গাড়ি লাইনে দাঁড়াইছে। ঠিক আছে, আমিও লাইনে দাঁড়াইছি, দিয়ে আমিও লোড করবো কিছুক্ষণ পরে, দেখি কখন কী বলে। তো তখন আমি ভিডিওর বলে হালকা করে বানাই দিই, তারপর খাওয়া দাওয়া করবো, বানাবো, সব কিছু করবো। তো চলো ওই পোর্টের দিকে যাবো, ওইদিকে যাবো ঘুরতে। যখন লোডে যাবো তখন তোমরা কিছু দেখাবো। তো কোম্পানির ভেতর বটে না, বেশি কিছু দেখাতে পারবো না, আশা করি যতটুকু পারবো দেখাবো। তো ঠিক আছে, চলো খাবার দাবারটা বানাইলি, ভাত টাত রাঁধিলি, এইটা ভিডিও বানাবো না। তো হ্যালো দোস্ত, আমি যখন সকাল ভাবলাম মুড়ি খাবো মুখ দিয়ে, তো মুড়ি খাওয়ার জন্য ছোলা আর ঘুগনি নিয়ে যাচ্ছিলাম। তখন দেখি এইখানটা বিরাট রে বাপ, শুধু এই যে বড় বড় ইয়ে নিয়ে এগুলো রাখা আছে, সে জাহাজের মালা নিয়ে এখানে স্টক করে দিয়েছে কন্টেনারগুলো। এইখানে লোড হবে, আমাদের জানি না কোথায় লোড হবে। এই ছিল তো বিরাট কেয়া মুহা একটা ক্যান্টিনের সে ম্যানেজারটা পয়সা একদম হেরফের করছিল ওরা সবাই। এইটা হচ্ছে কয়লা, বহুত কিছু আছে এইখানটা লোড করার জন্য। এদিক থেকে সব গাড়ি ঢুকে দিয়ে দিয়ে পচা ঢুকে বেরায় এদের লাস্ট ডগে চলে যাবে লোড করতে ওইদিকে। এখানে সব খালি কন্টেনারগুলো দাঁড়া আছে। এরা মাল আনিছিল, মাল আনি খালি করে দিয়েছে। এখানে খালি করে সব দাঁড়া আছে, নাস্তা ফাস্তা হয়তো করবে ক্যান্টিনে। কোনো কোনো গাড়ি ঢুকছে, এরা মাল আনছে এখানে পোর্টে খালি করার জন্য। বাইরের থেকে মাল আনছে, এখানে জাহাজ লোড হবে, আর আমরা এখানে মালগুলো অন্যদিকে নিয়ে যেতে আসছি। কেমন সিস্টেম পোর্টটা হচ্ছে সেরকম জিনিস। ও দোস্ত, তোমরা কত আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে। আমি যখন হলদিয়া ডগ লোড করতে যাচ্ছিলাম, তখন আমি একটা বান দেখিয়ে রাস্তা গাড়িটা সাইড করলাম। বান থেকে এই কারণে তো আইলাম, কারণ আমরা তখন বলছি দুপুর হয়েছে, তো ভাত টাত রাঁধিয়ে নিয়ে খায় দায় হাঁড়িগুলো এখানে ধুয়ে নিয়ে তারপর লোড করতে চলে যাব। তখন যেই আমরা ভাত টাত গাড়ি রাঁধিয়ে নিয়ে খাওয়া দাওয়ার সময় এরকম একটা বাঁধের ধারে মানে ঝুড়ে দেখছি একটা বিরাট একটা কি প্রাণীর বাপ। সেই প্রাণীটা একটা শুখা মাছ খেয়েছে। তো আমি ওই প্রাণীটাকে দেখিয়ে আই এম দ্য অবাক। তখন আমি কি করব, আমার এই দুটো সিসি ক্যামেরায় পুরা মানে রেকর্ড করলাম। তো আমার এই সিসি ক্যামেরার মেমোরি তো ফুল হয়ে গেল। তখন আমি দিলাম আমার ফোনটা বার করে, তার ফোনে ভিডিও ক্যামেরা রেকর্ড করিয়ে। তো ফোনের ক্যামেরা এত ভালো তো আসে নাই, এই পুরো এইচডি ক্যামেরা লয়, আমার সাধারণ ছোটোখাটো মোবাইল ওটা। তো ওইটা যতটা তুললাম, জিনিসটাকে দেখো, এইটা ইতনা বড় চিজ क्या है यार। এত বড় প্রথম গোসাপ আমাদের কি বলে এটিকে পুরুলিয়া ভাষায়, সামনে থেকে দেখাতে পারছি রে পালাবে। তো দোস্ত, তোমরা জিনিসটাকে দেখলে, আর আমি কিন্তু শটাং করে তখনই ওই বাঁধার ধারে একটা লোককে চান করতে আসতেছিল। তো ওয়াকে দেখে নিয়ে বললাম, হ্যাঁ দাদা এই জিনিসটা কী বটে? তো আমাকে বলে দিল এইটা গোসাপ বটে। আমি বলি এত বড় গোসাপ, ফার্স্ট টাইম দেখলাম গোসাপ। তো এই জিনিসটাকে, এই প্রাণীটাকে তোমাদের দিকে কি বলে কমেন্ট করে জানাবে। আমাদের দিকে তো মনে হয় কই বলে, এরকম টাইপের দেখতে কইগুলো বলে পুরুলিয়া ভাষায়। তো তোমাদের দিকে কী বলে একটু দেখে নিয়ে কমেন্ট করে জানাবে কি বলে লেগে। তো আমার আর বিশেষ কিছু ভিডিওটা তো লম্বা করছি না, আমার ছোটোখাটো একটা ভিডিও বানালাম।
তো আজকের মতো এইখানেই, আবার ফ্রি কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, যদি আর ভিডিও বানাতে পারি না। এত টাইম পাচ্ছি না, ড্রাইভার লোক এরকম সবসময় গাড়ি চালাতে হয়, তার মধ্যেও ফাঁকে ফুঁকে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তো ঠিক আছে দোস্ত, আজকের মতন বাই বাই, ফিরে দেখা হবে কোনো ভিডিও নিয়ে, বাই।